মিডিয়ানটা কি বলা হয়? মিডিয়ান ইজ দ্য মিডিয়ান। মিডিয়ানের সঙ্গে মানে বেসিক্যালি মিডিয়ানের থেকেই বাইনারি সার্চের মানে স্টার্ট বলা যেতে পারে। মিডিয়ান ইজ দ্য মিডিল মোস্ট ভ্যালু, মানে এখন একটা সিরিজের এমন একটা পয়েন্ট যে ডান দিকে সবাই, বাঁ দিকে সবাই ছোট, ডান দিকে সবাই বড়, অলমোস্ট লাইক বাইনারি সার্চ কনসেপ্ট বা বাইসেকশন কনসেপ্ট, যাই বলি না কেন। মানে মিডিয়ান বাইসেক্ট দ্য গ্রুপ into two equal parts, one part comprising the values greater, another part comprising the value lower. মিডিয়ানের অ্যাপ্লিকেশনটা ভুরি ভুরি, মানে এই প্রমাণ দিলাম বাইনারি সার্চ মিডিয়ান ইউজ করেই চলে। যাই হোক, আমাদের ডিটেলস না গিয়ে আমরা 3 টাইপের মিডিয়ান মূলত ইউজ করা হয়, পরীক্ষায় আসে। খুব তার দ্রুত ট্রিক্সগুলো শিখে নিই। আচ্ছা বলি, আমি একটা বইয়ের কপি পাঠিয়েছি, এনজি দাস, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এক্সারসাইজগুলো পারলে সলভ করো, এক্সারসাইজগুলো সোজা আছে, সলভ করলে একটা স্ট্যাটিস্টিক্সের আইডিয়া হয়ে যাবে। ইয়ারের কোশ্চেনগুলো তো দেখাবোই আজকে। তো শুরু করি, তারপরে আস্তে আস্তে বলবো ওখানে ইয়ারের কোশ্চেন ইত্যাদি ইত্যাদি। অবটেইন দ্য ভ্যালু অফ দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডেটা। কিছু র ডেটা থাকবে, যদি দিস দ্য মানে ইন্ডিভিজুয়াল কেস, কোনো ফ্রিকোয়েন্সি নেই, শুধু ইন্ডিভিজুয়াল কেস। কিছু র ডেটা থাকবে, র ডেটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নাও, লাইক দিস। তারপরে তার মিড পয়েন্ট বার করে নাও, ব্যাস গল্প শেষ। হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য মিড পয়েন্ট? ইফ দের আর odd number of points, 1 2 3 4 5 6 7 8 9, odd number of points, then odd number, that number n plus 1 n, মানে এইখানে odd নাম্বার হচ্ছে 9, নাম্বার অফ পয়েন্টস হচ্ছে 9, 9খানা পয়েন্টস আছে, তাই তো? প্রথমে না পয়েন্ট সবকটা এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবো। এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। নাও 1 2 3 4 5 6 7 8 9, 9খানা পয়েন্ট আছে। সো হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য মিড পয়েন্ট? 9 plus 1 by 2, that is fifth point. Size of 9 plus 1, that is fifth item. Fifth item. 9 plus 1 10, 10 by 2, fifth item. Fifth item মানে item number 1 2 3, item number 4, and obviously item number 5. So this is the median. খুব easiest tricks. But if, say for example, if number of points are even like this, if the number of points are even, for example, let last point is missing, so there are 1 2 3 4 5 6 7 8, 8 points are there, number of points are even, ascending order তো সাজাতেই হবে, ascending order না সাজালে হবেই না। মিডিয়ান বার্গার ট্রিক্স, ascending সাজানোর পর how can I find the mid point? number of point are even, then ইভেন নাম্বার যে পয়েন্টটা পাবো এখানে 8 পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8 by 2 মানে ফোর্থ পয়েন্ট, আর ফোর্থের পরেরটা ফিফথ পয়েন্ট, 8 by 2 ফোর্থ পয়েন্ট প্লাস 8 by 2 ফোর্থ প্লাস 1 ফিফথ। ফোর্থ আর ফিফথ পয়েন্টের মিন ভ্যালু বার করবো কিরকম? এখানে ফোর্থ পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট, ফোর্থ পয়েন্টের মিন ভ্যালুটা কি বার করবো? ফোর্থ পয়েন্ট আর ফিফথ পয়েন্ট। ফোর্থ পয়েন্ট কত? 1 2 3 4, এটা ফোর্থ পয়েন্ট, আর এটা হচ্ছে ফিফথ পয়েন্ট। তাহলে এই দুটোকে অ্যাড করে মিড পয়েন্ট, দুটো মিড পয়েন্টকে অ্যাড করে তার মিন বার করা আর কি, অ্যারিথমেটিক মিন বার করা, সেটা হচ্ছে দ্য অ্যান্সার উইল বি লাইক দিস। সো যদি অড নাম্বারে থাকে তাহলে মিডিয়ান বার করতে হবে n plus 1 by 2, যদি ইভেন নাম্বারে থাকে তাহলে মিডিয়ান বার করতে হবে n by 2 আর n by 2 plus 1, এই দুটোর মিন ভ্যালু বার করে। ওকে, নাও দিস ইজ a plain and simple case. If there is an discrete distribution like this,
for the calculation of median. If there is a discrete distribution like this, like there is an x value, let's say for example, x is the age of children, বাচ্চাদের বয়স 8 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 9 বছর, 4 বছর, 7 বছর, so on. Ages, and f mean the frequency, number of children of age 8, তাহলে 6, 5 বছর বয়সী কটা বাচ্চা আছে? 4টে, এজ 4। 6 বছর বয়সী কটা বাচ্চা আছে? 5টা। 10 বছর বয়সী কটা বাচ্চা আছে? 8টা। 9 বছর বয়সী কটা বাচ্চা আছে? 9টা। 4 বছর বয়সী কটা বাচ্চা আছে? 6টা, and so on. If the distribution, the frequency distribution is like this pattern, that there is a discrete type distribution. Discrete means these values are single values, not like this. This is a continuous distribution. This is a continuous distribution. There is an upper limit and lower limit. The class interval or the values are like this format, a range format. And then that is called continuous distribution. If the discrete type distribution like this, what we have to, we again sort them in ascending order of x. x এর ascending order তাদের পুরো শর্ট করে ফেলো। কিরকম ভাবে? x এর ascending order লিখে দিই, x 4, 5, 6, 7, 8, 9, 10। x এর ascending order 4, 5, 6, 7, 8, 9, 10। x যখন 4, f তখন 6, write it here. x যখন 5, f তখন 4, write it here, তাই তো? x যখন 6, f তখন 5, write it here. x যখন 7, f তখন 4, write it here. f যখন 8, f তখন 6, write it here, and so on. তার মানে xf কে যেভাবে লিখতে হবে সেভাবে লিখলাম। Now we have to calculate another cumulative frequency. আমি আগের দিন বলেছিলাম হালকা একটু, cumulative frequency CF. What do you mean by CF? Cumulative frequency মানে addition করতে চাইছে। What is the meaning? Let the value of 6, যদি এক্স গুলো যদি কতগুলো এজ ভাবি, চিলড্রেন এজ, এক্স গুলো যদি চিলড্রেনের এজ ভাবি, তাহলে 6 হচ্ছে, 6 indicate, this 6 indicate cumulative frequency, CUMULATIVE. This 6 indicate the number of children whose age less than equal to 4. Number of children whose age less than equal to 4. 10 indicates the number of children whose age less than equal to 5. Less than equal to 5. So why it is 10? Less than equal to 5 means that is the children of age 4 and age 5 will lies in this range. That is, we have to add the frequency 6 for the age 4 and frequency 4 for the age 5. দুটোকে অ্যাড করলে আমি 10 পাচ্ছি। সিম্পল। সুতরাং এই অ্যাড করে করে যাওয়া, প্রথমে 6 plus 4 10, 10 plus 5 15, 15 plus 4 15 plus 4 19, 19 plus 6 25. What is the meaning of 25? 25 মানে 8 বা 8-এর নিচে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সংখ্যা। 8 বা 8-এর নিচে বয়স যাদের। তার মানে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে এইভাবে সর্টিং করি, তাহলে ফর এক্সাম্পল 19, if we get the value of 19, what is the meaning of 19? 19 is the, if we sort the students along their age in ascending order, 19 implies the number of students whose age less than equal to 7. So this is called cumulative frequency type, and by cumulative frequency obviously last value will be the total frequency, that is 42. সমস্ত স্টুডেন্টের বয়স 10-এর নিচে, সুতরাং টোটাল স্টুডেন্ট 42 হবে। নাও মিডিয়ান কি করে বার করে, এবার আসলে জায়গায় আসি। মিডিয়ান উইল বি ক্যালকুলেট লাইক দিস। কি করা হয়? হিয়ার দ্য নাম্বার অফ অবজারভেশন ইজ 42, তাই তো? 42 observation is this is 42 number of observation,
or you can write 42, both same. Number of, and we have to check whether this number of observation is an even number or odd number. If it is an even number, we start calculation like the previous one. Even number, we start the calculation like previous one. If the odd number, we start the calculation like this. Point B for odd number, point C for even number. Even number কি করব? Even number দেখালাম, যেহেতু আগের even number কি হবে বলি, যেহেতু 42 even number, so you have to find 42 by 2. Okay, just like this. You have to find n by 2. 42 by 2 and also 42 by 2 plus 1. এত th item, তাহলে 42 by 2 মানে 21 th item. 42 by 2 ওটা যদি স্যার অড নম্বর হতো ওই 41 বাই 2 হতো। 41 plus 1 by 2 না যদি আচ্ছা সেটাই এই যে রুল, এই যে 41 plus 1 by 2 ইভেন নাম্বার বলে 42 by 2, 42 by 2 মানে 21 আইটেম, সরি 42 by 2 মানে 21 আইটেম। নাও যেটা বক্তব্য, 21st item and 22nd item. Okay, now 21st item and 22nd item, which item is 21st item, 21st item and 22nd item? আগের অঙ্কটা যেটা ছিল আমরা দেখেই বুঝতে পারছিলাম যে ফিফথ আইটেম কোনটা। ফিফথ আইটেম সাইজ অফ ফিফথ আইটেম আমরা জাস্ট ক্যালকুলেট করেছিলাম। আইটেম নাম্বার 1 6, আইটেম নাম্বার 2 হচ্ছে 8, আইটেম নাম্বার 3 হচ্ছে 9, আইটেম নাম্বার 4 হচ্ছে 15, আইটেম নাম্বার 5th হচ্ছে 16. So 16 is the median. Simple. But here the case, we have to calculate which will be the 21st item and 22nd item, and if we get that item, we add those item and divide by 2, that find the mean. Like this. আগে তো তাই করেছিলাম। যদি দুটো আলাদা থাকতো, আমাদের মনে আছে নিশ্চয়ই যে দুটো আলাদা যদি ইভেন নাম্বারে থাকতো, আমরা মিন ভ্যালু বার করতে হবে। যে মানে আইটেম নাম্বার 21তম আইটেম আর 22তম আইটেমের আইটেম দুটোকে যোগ করে তার 2 দিয়ে ভাগ করবো। আর কোশ্চেন হচ্ছে 21 নম্বর আইটেম বা 21st আইটেম আর 22nd আইটেম দুটো কোনটা? হাউ ক্যান ইউ গেট দ্যাট? সিন্স অল আর sorting in the ascending order, so we see 19 number of item, we see from the table, from the table of on the column of CF column, 19 number of item whose age less than equal to 7, right? All values are in sorted from choto theke boro ascending order. So there are 19 number of items but 19 number of students whose age less than equal to 7, right? And there are 25 number of items whose age less than equal to 8. Paka? As per the calculation shown, as per the calculation given, 19 number of item whose age less than equal to 7 and 25 number of item whose age less than equal to 7. 19টা পরপর যদি আমি শর্ট করে রাখি তাহলে 19টা বাচ্চা পাবো যাদের বয়স 7-এর কম বা 7 বা 7-এর কম, আর 25টা বাচ্চা তার মধ্যে, দ্যাট ইজ 20তম বাচ্চা থেকে, ইফ আই এম নট রং, 20তম মানে ফ্রম দ্য 20th চিলড্রেন আপ টু 25th চিলড্রেন যাদের এজ 8 বছর or from greater than 7 to 8, তাই তো? তার মানে 19তম বাচ্চা পর্যন্ত বয়স পাচ্ছি 7, 20তম বাচ্চা থেকে 25তম বাচ্চার মধ্যে বয়স পাচ্ছি 8। তার মানে 21 আর 22nd আইটেম ভ্যালু হচ্ছে 8। পাক্কা? So this is the conception. Better সস্তায় বলি, how can we find this calculation? How can we find this value 8? Like this.
since both for 21 and both for 22, which is greater than 19, স্যার bol, but less than বলছি 24. এখানে তো স্যার এই 21 and 22 আইটেম হচ্ছে কেন, একবারে তো ডাইরেক্ট স্যার 22টাই আইটেম হবে, ওখানে তো 21 প্লাস হবে। না, রুল তো বলছে তাই, মিডিয়ান বার্গার টেকনিক তো তাই বলছে। মিডিয়ান তার বার্গার, মানে ওইটার ভাগটা আলাদা বার করতে হবে আর যোগটা করে একটা যোগ করে আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে n/2, হুম। একটা n/2 +1, আচ্ছা আচ্ছা। এটা ঠিক করতে আছে। হবে। এটা যদি ইভেন নাম্বার থাকে, অড নাম্বার আমি দেখাচ্ছি, অড নাম্বারে এটা করলে কি হয়। আচ্ছা ইভেন আচ্ছা থাকলে ঠিক আছে। 21তম আর 22তম, 21তম আইটেম আর 22তম। ফর এক্সাম্পল আমি জাস্ট বোঝাই, যে ধরো লাকিলি দিস ভ্যালু, তো যাই হোক এরকম করে হ্যাঁ শেষ হ্যাঁ, করো। ওটা বুঝতে পেরেছি। কি বলতে চাইছেন, 7 বছরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর দুটো 8 বছরের বাচ্চা হুম, 25টা আছে, তাহলে ওই 21 22 তো 19-এর ওই 25-এর মধ্যে ঢুকাইছে, তাহলে 8 বছরের বয়স হবে। হ্যাঁ ঠিক হবে। আছে। লাকি, তার মানে ভ্যালু হবে কত, 8 + 8/2, মিডিয়ান হচ্ছে 8, তাই তো, এই যে লাইক দিস 8+। এবার ধরো গল্পটা যদি এরকম থাকতো তাহলে কি হতো, আমি অড নাম্বারটা পরে আছে, অড নাম্বারটা তো সোজা খুব। গল্পটা ধরো এইখানে ভ্যালুটা হলো 21, কোনো কারণে, দেন হোয়াট উইল বি দ্য মিডিয়ান, 7 + 8/2, তাই তো। কারণ 21তম আইটেম কিন্তু 7 বছর বয়সের মধ্যে পড়ে গেছে। 21st আইটেম 7, মানে এক্স এর ভ্যালু তখন 7 21st আইটেমের ক্ষেত্রে, আর 22nd আইটেমের ক্ষেত্রে এক্স এর বয়স 8, তো 8 + 7/2। ওকে, দিস ইজ দ্য, আচ্ছা এইবার যেটা বলি, যে যদি ইভেন নাম্বার থাকে, মানে একটা অঙ্ক দেখাই, ইভেন নাম্বারের ক্যালকুলেশনে, এটা যদি ইভেন হলো, তো যদি অড থাকতো, অড থাকলে কি হতো, অড থাকলে খুব সোজা, ধরো এই 42টা 41 হয়েছে, ধরো 42টা 41 হয়েছে, কথা কথা বলছি, 41 হয়েছে, 41 হলে 41 + 1/2, তখন আমাদের ফর্মুলা বলছে 41 + 1/2, বলেই দিয়েছি। তার মানে কত, 21তম আইটেম, শুধু একটা সিঙ্গেল আইটেম চেক করতে হতো, তাই তো বলে, যে দেখো রুল আছে এখানে, 41 + 1/2, শুধু 21তম আইটেমটা চেক করে যা হবে মিডিয়ান, সেটা মিডিয়ান। তো এইভাবে মিডিয়ান বার করে ইউজিং সিএফ ট্রিক্সটাই আমরা মূলত মিডিয়ান বার করতে ইউজ করি, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা। হুম, ঠিক আছে। এইখানে কিছু কোশ্চেন আছে, দেখবে পারলে সলভ করো, বইতে তো আছেই, ইয়ারের কোশ্চেন তো আছেই, দাসপালের এই বইতে কিছু সলভ কোশ্চেন আছে, এই বইটা আমি পাঠিয়েছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, দাঁড়াও 1 মিনিট। প্রচুর এই যে এগুলো তো বোধহয় এক্সারসাইজ অ্যান্সার্স, প্রচুর, খুব সোজা সোজা, কঠিন কিছু নয়, ট্রিকি, ভাল লাগবে করতে, মানে এগুলো কিছুটা অ্যাপটি টাইপেরও হয়ে যাবে আর কি, টাইম পাস, বেশি দরকার নেই, বড় 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 থাকলে এড়িয়ে যাবে, ছোট ছোট থাকলে যদি মনে হয় যে এই ছোট ছোট ভ্যালু, এইটা ফাইন দ্য মিন অ্যাট দ্য মিডিয়ান, মিন বার করতে গেলে সবকটাকে যোগ করে, এই যে প্রথম করে মিন অ্যান্ড সবকটা যোগ করে ভাগ করবো, ওটা তো সোজা। মিডিয়ান মানে এটাকে শর্টিং করে নিতে হবে, তারপরে তার মিড মান বার করতে হবে। সিমিলারলি ফাইন মিন মিডিয়ান মোড এখন শিখিনি, লাইক দিস, এই গ্রুপে চলে যে টেলিফোন নম্বর কটা আছে, ফাইন দ্য মিডিয়ান, মিন অ্যান্ড মোড আমরা জানি না এখন, মোড পরে হবে। মিন তো বার করা সামেশন এফ ইন্টু এক্স বাই সামেশন এফ, নাম্বার অফ calls versus number of calls versus তার ফ্রিকোয়েন্সি, 0 কল হয়েছে 5 বার, 1 কল হয়েছে 22 বার, লাইক দিস। তো অলরেডি sorted in the ascending order, so you have to find the CF, cumulative frequency, তারপরে মিড পয়েন্ট বার করো, টেকনিক দ্যাট ইজ মিডিয়ান। তো টুকটাক অঙ্কগুলো করো, ভালো লাগবে, লাইক দিস কোশ্চেন নাম্বার 5, এটা অ্যারিথমেটিক মিনের ছোট অঙ্ক। যাই হোক,
কিছু ইয়ারের কোশ্চেন দেখাই। ইয়ারের কোশ্চেনটা একটু পরে যাব, সেকেন্ড ক্লাস যদি হয় তো। কোথায় গেল? আচ্ছা বলছি, আমাদের থার্ড ইয়ারের কারো কি করোনা হয়েছে স্টুডেন্টের? জানিস কেউ? ঘুমায় বোধ হয় আবার। नहीं सर, पता नहीं है। আমি थर्ड ईयर मतलब बीसीए? এমসিএ বিসিএর কথা তো জিজ্ঞেস করতে যাবো কেন? কার হয়েছে? হ্যাঁ, শুনলাম, আমাকে শ্রীমন্তী বললো, শ্রীমন্তী ফোন করেছিল, কি নামটা যে বললো ভুলে গেলাম, জিজ্ঞেস করছি। যাই হোক, রনিতকে ফোন করলে জানা যাবে, দেখছি তো। ঠিক আছে, আচ্ছা अब যাই হোক, कैसे है सर कंडीशन? জানি না, কিছু ডিটেলস জানি না। রনিতকে ফোন করবো, হঠাৎ মনে পড়লো, কালকে আমাকে ফোন করলো। রনিতকে একটা ফোন করে দেখি কার হয়েছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, এস দিয়ে নাম বললো, মনে পড়ছে না, দেখি জিজ্ঞেস করবো। সত্যি মিথ্যে আমি তাও জানি না, আমাকে শ্রীমন্তী বললো, শ্রীমন্তী মানে ওদের থার্ড ইয়ারের এমসি, ফোন করেছিল দরকার। আচ্ছা, নাও এখন করোনা হওয়াটা স্যার ওইখানটা বল। বলছি এইখানটা বলে দিন, ওই যে 8 বেরোলো, 8টাকে এটা এরম করলাম কেন? 8টাকে ওই ওরম করলাম কেন ওই দেয়ার পর না, দুটো ভ্যালুই তো 8 বেরিয়েছে, তাই তো? হুম হুম এবার হ্যাঁ এবার 8কে 8 + 8/2 এই তো রুল, এই যে রুল, মিন অফ n/2 ভ্যালুটা আইটেম নাম্বার কত, তার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। বল। বুঝলাম না স্যার। তোর যদি ইভেন নাম্বারে থাকে, ইভেন নাম্বারের ভ্যালু থাকলে, যদি মানে এই টোটালটা 42টা ইভেন থাকে, মানে 42 মানে যাই হোক আর কি, ক্যাপিটাল এন যদি ইভেন থাকে, তাহলে আমি কি করবো, ক্যাপিটাল n/2 এততম আইটেম প্লাস ক্যাপিটাল n/2 +1 এততম আইটেম, এই আইটেম, এই এই দুটো আইটেম বেরোবে, এই দুটো আইটেমকে যোগ করব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে রুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা দুটো আইটেমই লাকিলি দুটো আইটেমই 8 বেরিয়েছে। একটু আগে বলছিলাম না, ধর ধর সবসময় যে একই বেরোবে এমন তো কোনো কথা নেই। যেমন ধর ধর এখানে 19-এর জায়গায় যদি ওইটা তোর 21 বলছিলেন। 21, তখন কি করতি? তখন তো 7 21 আর 8। আইটেমে 7 বেরোতো, 7 + 8/2 7.5 হতো অ্যান্সার। লাকিলি এখানে 8 বেরিয়েছে বলে 8 + 8/2 8ই বেরিয়ে গেছে, এই যে আচ্ছা ঠিক আছে। মিডিয়ান 8 হলো। যাই হোক, তো নাও উই গো ফর কেস নাম্বার 3, দ্য মোস্ট মানে কন্টিনিউয়াস কেস। আমি আগে অঙ্কটা ঢুকি, তারপরে উই গো ফর দিস। সে দিস টাইপ অফ ক্লাস ইন্টারভ্যাল ইজ গিভেন। এই কিউমুলেটিভ অঙ্কটা এরকম আছে, আমি শর্টে বুঝাচ্ছি, পরের ক্লাসে যদি হয় তো পরের ক্লাসে যাবো। পরের ক্লাস কি হবে আর 8:30 বাজে, দেখছি। যাই হোক, ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি, মনে করো ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি গিভেন, আর কিছু দেওয়া নেই, সিম্পলি লাইক দিস। এটা ফর এক্সাম্পল দিস ইজ সাম ভ্যালুজ লিস্ট, সে 100 average expenses of monthly expenses for some companies, 110,000 to 120,000 by 6 number of companies, monthly expenses 120 to 130,000 in thousand, all is thousand by 25 number of companies and so on। মানে এগুলো কিছু কোম্পানির মান্থলি খরচা, কোম্পানি চালাতে গেলে মান্থলি খরচা লাগে, সে খরচা ধরো এইসব। যাই হোক, বলেছে তাদের মিডিয়ান কত, মানে মিডিয়ান মানে অ্যাভারেজ মান্থলি এক্সপেন্সেস কত, এই এই লিস্ট অফ অল লিস্ট অফ কোম্পানিজ, মানে এই 390টা কোম্পানিজ, 390টা কোম্পানির অ্যাভারেজ মান্থলি লিস্ট অফ কত, এবং তাকে মিডিয়ান, দ্যাট ইজ ইন টার্মস অফ মিডিয়ানে তাদের ভ্যালু কত। তো গল্পকে বলে রাখি, মিডিয়ানের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা হচ্ছে এই এক্স টিল্ড। For the case of arithmetic mean, the formula is x bar, তাই তো?
মিডিয়ানের ক্ষেত্রে দিস ইজ মিডিয়ান, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। যাই হোক, তো যেটা বলছিলাম, যদি এরকম কন্টিনিউয়াস কেস থাকে তাহলে হাউ ক্যান উই ফাইন্ড? এই মিডিয়ানকে শর্টকাটে এমই বলে, লিখতে যাচ্ছিলাম। মিডিয়ানকে শর্টকাটে এমই বলে, এমই, এমই। এই যে ফার্স্ট অফ অল, অ্যাজ ইউজুয়াল, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাইক দিস এরিয়া। দেখো খেয়াল করে, 6, 25, as usual, 25, we can get 390. Now, 390 মানে এই ক্ষেত্রে কিন্তু অড ইভেন কোনো কিছু ভাবা হবে না ফর দ্য কেস অফ কন্টিনিউয়াস কেস। ওই n/2, n+1/2, যেমন আগের অঙ্কগুলোতে আমরা n+2, কোথায় গেল, n+1/2 যদি অড নাম্বার থাকে আর ইভেন নাম্বার থাকলে n/2, n+2/2, এরকম কিছু ক্যালকুলেশন এখানে করা হবে না। জাস্ট সিম্পলি n/2, ব্যাস, এনাফ, আর কিচ্ছু করতে হবে না। ওকে, যেহেতু ইভেন নাম্বার, n+2 আর মাথায় আসতেই পারে, n/2 বার করলাম, তাহলে n/2+1 ওটা তো বার করতে হবে, কোনো দরকার নেই। দিস ইজ কন্টিনিউয়াস কেসের স্পেশালিটি। কন্টিনিউয়াস কেসে ওইভাবে বার করার দরকার হয় না, স্ট্যান্ডার্ড প্রসেস। n/2 বার করো, n = 390। n/2 হচ্ছে 195th আইটেম, 195th আইটেম। এবার খোঁজো 195th আইটেম মানে এই রোতে 151টা আইটেম আছে আফটার শর্টিং, আর এই রোতে 267টা আইটেম আছে। 151 হিয়ার। স্যার এখানে ক্লাস ইন্টারভেলস গুলো করলাম কি হবে? কোশ্চেনটা একবার দেখান স্যার। কোশ্চেনটা বল, আবার বল। ওই যে ক্লাস ইন্টারভেলস গুলো এরকম ভাঙা আছে, ওটা করলাম কি হবে? ওটা কোশ্চেনটা একবার দেখান স্যার। কোশ্চেনটা আমি এখনো দেখাইনি, কোশ্চেনটা পরে দেখাচ্ছি। এই ভাঙাটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভাঙাটাই পরে দেখাচ্ছি। আচ্ছা। এইখান থেকে কি করে এই ক্লাস ইন্টারভেলটা পেলাম, হ্যাঁ হ্যাঁ। কি করে এটা পরে আসছি। আমি আগে মিডিয়ানটা বুঝিয়ে নিই, তারপরে আরো আরো টাফ কঠিন ক্যালকুলেশনটা পরে আসছি। আগে মিডিয়ানটা বুঝি, এটা পরে আসছে কি করে এইখান থেকে ক্লাস ইন্টারভেল পেলাম। এই কনসেপ্ট, এই যে অঙ্কগুলো দেওয়া আছে মিড ভ্যালু, সেখানে ক্লাস ইন্টারভেল কি করে পেলাম সেটা পরে আসছি। আগে এইটুকু বুঝে নিই। যদি এরকম পরীক্ষা থাকবে, আমি দেখাবো ইয়ারের অঙ্ক এখনই, যে ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করলাম। ক্লাস ইন্টারভেল কনসেপ্ট থাকলে, এরকম গ্যাপিং কনসেপ্ট পরীক্ষা এরকমই আসবে। ক্লাস ইন্টারভেল কনসেপ্ট কি করবো, n/2 বার করবো। নো n/2 বা n+1/2 এরকম কিচ্ছু করতে হবে। অড ইভেন ডিস্টিংগুইশ করার, আইসোলেট সেপারেট করার কোনো ভাব দরকার নেই। যা পাবো তাকে n/2, অড পেলে অড, ইভেন পেলে ইভেন। ওকে, কি করবো, n/2 বার করলাম। তো 195th আইটেম, 195th আইটেম কোথায় আছে দেখলেই বোঝা যাচ্ছে, যে যদি আগের বার যদি বুঝে থাকি, তো এটা 151তম আইটেম। 151তম আইটেমের রেঞ্জ হচ্ছে এর মধ্যে, মানে সিএফ যদি ভাবি, মানে 140 থেকে 150-এর মধ্যে আপ টু 150, we get 151 type number of items. The 286, 56, 82, 267 for this. তাহলে গ্যারান্টেড 195 এখানে আছে এই রোতে। আগেরটা জাস্ট আগেরটা ক্যালকুলেশন, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তার মানে এই যে ডিপ কালার দেওয়া আছে এই জন্য, সো দিস বোল্ড করা আছে, দিস ইজ মিডিয়ান ক্লাস। এই যে লেখা আছে, সো উই হ্যাভ দিস ইজ দ্য মিডিয়ান ক্লাস। সিঙ্গেল ভ্যালু কিন্তু আসেনি স্টিল নাও, একটা মিডিয়ান ক্লাস আসছে লাইক দিস। এখানে একবার ডাইরেক্টলি ভ্যালু বেরিয়ে গেছিল 8 বা সামথিং লাইক দ্যাট, এখানে কিন্তু শুধু মিডিয়ান ক্লাসটা এসছে। নাও দ্যাট ইজ এ ফর্মুলা ফর ফাইন্ডিং দ্যাট মিডিয়ান উইদিন দ্যাট ক্লাস। The class is 150 থেকে 160. Within that class, we have to find some formulas. How can we find the median? অবশ্যই মিডিয়ানটাই 150 থেকে 60-এর মধ্যেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট হাউ ক্যান ইউ ফাইন্ড দিস মিডিয়ান? There is a formula given here.
median equal to L plus H by F within bracket N by 2 minus C, মানে কি L হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। আমি একটু স্ক্রিনটা ছোট করি তাহলে সুবিধা হবে বুঝতে একবারে। Just a minute. যাক এটা লিখে রাখা এত মাথা আসছে না স্ক্রিনে, বড়ই করে দিই, যা ছিল তাই করে দিই। স্ক্রিনে আসছে না একবার, যাই বলছি। এল মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, এইচ হচ্ছে উইথ অফ দ্য মিডিয়ান ক্লাস। রিমেম্বার, আমি যদি একটু মনে করার চেষ্টা করি, মিডিয়ান ক্লাসটা হচ্ছে 150 থেকে 160, তাই তো? অ্যান্ড করসপন্ডিং সিএফ হচ্ছে 267, করসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 116, সেই মিডিয়ান ক্লাসের রিলেটেড। তো কি বলেছে ফর্মুলা? মিডিয়ান ক্লাস, হাউ ক্যান উই ফাইন্ড দ্য মিডিয়ান ফ্রম দ্যাট মিডিয়ান ক্লাস? Median equal to L plus H by F into N by 2 minus C. L হচ্ছে lower boundary of the median class, here we can, I think it is 150. H হচ্ছে width of the median class, that is 160 minus 150, 10. Why 10? Difference কত? Lower limit or upper limit difference 10. So H is 10. Frequency of the median class, that is 116. Frequency of the median class, that is 116. Right? Then C, cumulative frequency of the median, cumulative of the class preceding the median class, not the median class. Remember, cumulative frequency of the class preceding the median class. That is 151. Okay. So if you can write the স্যার মানে ওইটার ডিফারেন্সটা ওই হায়ার আর লোয়ার ভ্যালুটা কোনটা? এই হায়ার আর লোয়ার ভ্যালুর এই হচ্ছে উইথ, হ্যাঁ, হায়ার মানে ক্লাসের আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্স, বিয়োগ ওই 150 আর 160 10। তাহলে কি দাঁড়ালো? লোয়ার ভ্যালুটা 150 স্যার, 150। এই এইচ হচ্ছে তোর 10, হ্যাঁ, আর এফ হচ্ছে 150। এল তো 150 বললি, এল 150, আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, ওটা 10। দাঁড়া আমি লিখে দিচ্ছি, এল হচ্ছে 150, 150, তাই তো? আর এটা হচ্ছে 10, আর এফ হচ্ছে নিচে নামা যায় না, এফ হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডল ক্লাস 116 দেখাচ্ছি কেন? হ্যাঁ, ওটা তো লেখা আছে মিড লেভেল। আর সিএফ অফ দ্য ডান দিকে আগেরটার সিএফ হচ্ছে 151, আর এন বাই 2 তো অলরেডি জানি, এন বাই 2 তো আমি জানি, এন বাই 2 কত জন ছিল? 195 কত জন ছিল? জাস্ট পুট দ্যাট ভ্যালু, ইউ ক্যান গেট। এন বাই 2 হচ্ছে 195 না কত জন ছিল, মনে নেই আমার, 195 বলে দেখছেন। লেখা করাও আছে, এই যে ওইখানে সব লিখেও দিয়েছে, আমি দেখেছি ফর্মুলাটা, মুছে দিই তাহলে নোংরা পরিষ্কার থাকবে একটু। এই যে লেখা আছে এল 150, এন বাই 2 হচ্ছে 195, ডিফাইন্ড অলরেডি, এইচ হচ্ছে 10, এফ হচ্ছে 116, লাইক দিস, এই যে এফ 116, সি মানে আগেরটার সিএফ আন্ডারলাইন করা আছে 151। সো ইউ হ্যাভ টু ফাইন্ড এল প্লাস এইচ বাই এফ, এইচ হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ বাই এফ ইন্টু 195 n by 2 minus c. Okay, so this is the calculation, খুব সিম্পল, একটু ক্যাচাল বাড়বে আর কি।
নাও স্যার বল। সি এর ভ্যালুটা 151 হলো কারণ ওটা তো 267 হওয়ার কথা। এই তো লোয়ার, আগেরটা সিএফ। মানে যোগে গন্ডগোল হয়েছে কি বলছিস? না না, ওটা তো সিএফটা 151 হলো কেন সেটাই। 100 পেয়েছো, 79 প্লাস 72, 151 হয়। দেখতে পাচ্ছি আমি এইটা 79 যদি হয়ে থাকে, এই ভ্যালুটা যদি 79 হয়ে থাকে, তার সঙ্গে এটাকে অ্যাড কর, তাহলে তো এইটা পাবি। অ্যাড কর, 151 পাবি। হ্যাঁ আমি বলছি ওইটা আগেরটা হলো কারণ ওটা তো স্যার 267 হওয়ার কথা, যেটা মানে 150 থেকে 160 মধ্যে। বুঝতে পারছি না। ওইটার সিএফ এর ওই যে সি এর ভ্যালুটা 151 লিখেছেন, তারপরে তো সি এর ভ্যালু 80 হওয়ার কথা, 151 হচ্ছে কেন? ক্যালকুলেশনে ভুল হয়েছে। আমি ফোন কর, ফোনে বল, আমি বুঝতে পারছি না কি বলছিস। তাই নেওয়া হয়েছে স্যার, মানে ও জিজ্ঞেস করছে যে আগেরটা কেন নেওয়া হচ্ছে। আগের টাকা নেওয়া আছে, এটা ফর্মুলা, এইটা নিয়ে এখন আলোচনা করার মতো জায়গায় আমরা নেই। আচ্ছা আচ্ছা, সেটা তো শুধু আগেরটা নয়, মিডিয়ানে ফর্মুলাটা এরকম কেন হলো, সেটা তো পুরো কোশ্চেনটা তো আসতে পারে। শুধু শুধু আগেরটা কেন নেওয়া হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি ফর্মুলাটা এইভাবে বা কেন লিখলেন, সেটাও তো ঘটনা না। এটা ফর্মুলা, এটা নিয়ে আমি আর ডিসকাশনে যেতে চাইছি না। মিডিয়ানের হাউ ক্যান গেট আচ্ছা দিস ফর্মুলা, ঠিক আছে ঠিক আছে। শুধু মাথায় রাখ। অত ডিটেলস তোদের নেই, যেটুকু আছে সেটুকু থাকবে, আসবেও না জীবনে। হোয়ার ইউ ক্যান গেট দিস মিডিয়ান ফর্মুলা, এল প্লাস এন বাই টু মাইনাস এফ বাই, সরি আমি আমার মতো মনে রাখি, এর মানে এর মধ্যে যে যার মতো মনে রাখি, এল প্লাস এর মুখস্থ করে কিছু করার নেই। আগেরটা কেন নিয়েছি, সি কেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কেন আগেরটা নেওয়া হয়েছে, তারও যুক্তি আছে, অনেক ইলাবোরেটলি যুক্তি আছে। অত ডিটেলস যাবো না, আপাতত এটা মাথায় রাখলেই হবে। একটু হাই লেভেলের স্ট্যাটিস্টিক্সে বই পড়লে যুক্তিটা পেয়ে যাবি। মানে আমি ডিটেলস যাচ্ছি না, পরীক্ষা আসবে না, তো জেনে লাভ কি হলো। যাই হোক, সো